ওম গং গণপতয়ে নমঃ ওম ব্রাং বিং বাং সবুদায় নমঃ ওম হরি ওম নমঃ শিবায় হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, বারবেলা কালবেলা কাল রাত্রি রাহু কালের মতো বাজে সময় কখন থাকছে, এ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। মাথায় রাখবেন, জ্যোতিষের মূল ভিত্তি হচ্ছে পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ না দেখে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। তাই চলুন আলোচনা করব। আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য এবং নিত্য নতুন ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা মূল বিষয় নিয়ে আলোচনা করব। 15 অক্টোবর 2025 বুধবার। আজকের দিনে জোয়ার থাকছে। আজকের দিনে সূর্য উদয় থাকছে মূলত, যেটা হচ্ছে 5টা 33 মিনিটে, এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা 5টা 11 মিনিটে। জোয়ার থাকবে সকালবেলা 5টা 21 মিনিটে ভোরবেলা, এবং সন্ধ্যাবেলা 6টা 25 মিনিটে। ভাটা থাকবে দুপুরবেলা 12টা 18 মিনিটে। আজকের দিনটায় শুভ দিক যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, উত্তর দিকে যাত্রা অশুভ হবে, কেননা দিশা ভুল থাকছে। ভ্রমণ যদি করতে হয় তাহলে অবশ্যই আপনারা 11টা 20 মিনিট থেকে 12টা 6 মিনিট পর্যন্ত শুভযাত্রা হতে পারে। এছাড়া 12টা 15 মিনিট থেকে শুরু করে আবার যেতে পারেন, কিন্তু আমি বলবো 11টা 20 মিনিট থেকে 12টা 6 মিনিট শুভযাত্রার সময়, খুবই শুভযাত্রার সময়। অমৃতকালও থাকছে 12টা 15 মিনিটের থেকে, তো সেইগুলো কাজে লাগাতে পারেন। অমৃতকালগুলো শুভযাত্রার জন্য কাজে লাগাতে পারবেন। আমি আসছি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। বুধবার যেহেতু আপনাদের বুদ্ধিবৃত্তির মাধ্যমে কাজকর্ম হাসিল করার দিন, ব্যবসা বাণিজ্য ভালো করে চালাবেন, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশ্লেষণাত্মক কাজকর্ম করেন, লেখালেখির কাজকর্ম করছেন, গণনা সংক্রান্ত কাজকর্ম, অ্যাকাউন্টিংয়ের কাজকর্ম, শিক্ষা, চুক্তি, এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। এবং যন্ত্রপাতি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সিদ্ধান্তহীনতা কিছুটা ভুগতে পারেন যাদের বুধদেব খুব খারাপ আছে। নবমী তিথি থাকছে 10টা 33 মিনিট সকালবেলা পর্যন্ত। সেক্ষেত্রে বলবো তর্পণের ব্যাপারটা করতে পারেন। আর্থিক উন্নতির জন্য যোগা প্রাণায়াম করবেন। পূর্বপুরুষদের স্মরণ করার দরকার আছে আজকের দিনটায়। একটু তাদেরকে স্মরণ করার চেষ্টা করুন। দশমী তিথি থাকছে এরপর থেকে, তো সেক্ষেত্রে কর্মসিদ্ধির যোগ থাকবে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, মামলা মোকদ্দমায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। যোগ থাকছে আপনার সাধ্য যোগ থাকছে 2টা 57 মিনিট পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে বলবো 2টা 57 এই 16 তারিখ পড়ে যাবে। সেক্ষেত্রে সাধনার মাধ্যমে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। ধৈর্য ধরে কাজকর্ম করুন, অধ্যবসায়ের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আর্থিক উন্নয়নের জায়গাটা থাকছে। যারা গবেষণামূলক কাজকর্ম করেন, যোগা প্রাণায়াম ধ্যান এগুলো করেন, তারা শুভ ফল পেতে যাচ্ছেন। এরপরে শুভ যোগ শুরু হবে, সর্বকাজে সিদ্ধি লাভের যোগ থাকছে, আনন্দে ভরপুর থাকবে, সৌভাগ্যের যোগ থাকছে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, যাত্রা করতে পারেন, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো। করণ থাকছে গড়করণ 10টা 33 মিনিট পর্যন্ত সকালবেলা। ধৈর্য সহকারে কাজকর্ম করুন, ভালো হবে। বনিষ্করণের পরে শুরু হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল দেখা দিতে পারে। বুদ্ধিবৃত্তি দিয়ে আজকের দিনে ব্যবসা বাণিজ্য শুভ ফল শুভ ফলগুলোকে গ্রাফ করার চেষ্টা করুন। চুক্তি করতে চাইলে করতে পারেন, লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। বৃষ্টিকরণ কিন্তু এরপরে পড়ে যাবে 10টা 29 মিনিটের পরে। সেক্ষেত্রে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। ঝগড়াঝাটি করতে যাবেন না, দ্বন্দ্বে জড়াতে যাবেন না, অস্থির মন হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে এই সময়কালে সমস্যা তৈরি হলেও হতে পারে। ঝগড়াঝাটি করতে যাবেন না, দ্বন্দ্ব করতে যাবেন না। পুষ্যা নক্ষত্র দিয়ে 12টা পর্যন্ত সময়টায় যেহেতু চন্দ্র এগোতে থাকছে, সেক্ষেত্রে আমি বলবো শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে তো ভালো হবে, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। পূজা অর্চনা দান ধ্যানে ভালো ফল পাবেন, যাত্রা শুভ হবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে এরপরে যখনই চলতে থাকবে তখনই আপনাদের কিন্তু আত্মবিশ্লেষণের সময় এসে যাবে। মানসিক চাপ একটু আসবে। রহস্যজনক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। তন্ত্রমন্ত্র যন্ত্র গুরুবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক উন্নতির যোগ থাকছে যোগা প্রাণায়াম করলে।
মানসিক অস্থিরতা আসবে, একটু খেয়াল রাখতে হবে, অতিরিক্ত আবেগ আসতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। মোদ্দা কথা যেটা দেখা যাচ্ছে 5:56 থেকে 12টা পর্যন্ত যে সময়টা পাচ্ছেন সেটা পূজা পার্বণ দান ধ্যানের মাধ্যমে যদি কাটাতে পারেন ভালো হবে। 12টা থেকে 2:29 পর্যন্ত সময়টায় আপনারা ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক কাজ এবং চুক্তিভিত্তিক কাজের ক্ষেত্রে বা চুক্তি করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তো আর 10:29 থেকে মধ্যরাত বা রাত্রি সারারাত্রি ধরতে পারেন, সেক্ষেত্রে দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার দরকার আছে। চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ মুহূর্ত থাকছে 3:54 থেকে 4:44 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত আজকের দিনটায় নেই। আজকের দিনে অমৃতকাল থাকছে আপনার 5:34 থেকে 7:10 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:18 থেকে 2:05 পর্যন্ত। অশুভ অমৃত যোগ থাকছে 5:33 থেকে 7:06 পর্যন্ত। 9:26 থেকে 10:59 পর্যন্ত সকালবেলা। দুপুরবেলা 2:52 থেকে 4:25 পর্যন্ত। সন্ধ্যার পরে 6:01 থেকে 8:29 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 1:26 থেকে 5:33 পর্যন্ত। এছাড়া মহেন্দ্রযোগ পাচ্ছেন 1:18 দুপুরবেলা থেকে 2:52 পর্যন্ত এবং রাত্রিবেলা 8:29 থেকে 10:08 পর্যন্ত। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো, চুক্তি সাধনের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 11:22 থেকে 12:49 পর্যন্ত বাজে সময়। এই সময়কালে বারবেলাও থাকবে, তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে। দুর্মুহূর্ত থাকছে 10:59 থেকে 11:35 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে 8:28 থেকে 9:55 পর্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে আপনাদের 2:28 থেকে 4:01 পর্যন্ত সময়। এই ভোর রাত্রি পর্যন্ত। তো এই সময়টা বাজে সময়। বাজে সময়গুলোকে অ্যাভয়েড করুন শুভ উদ্যোগের জন্য। আর শুভ উদ্যোগ গ্রহণ করছেন একটা নির্দিষ্ট সময়, যেটা ভালো সময়ের মধ্যে, সেই সময়ের মধ্যে যদি আপনি করেন, দেখেন কোনো কাজ করছেন কিন্তু দেখা গেল যে আপনার অশুভ সময়টা ওভারল্যাপ পড়ে যাচ্ছে, সেই শুভ সময়টাকে বাদ দিয়ে দেবেন। দিয়ে বাদবাকি যে সময়টা আপনারা ব্যবহার করবেন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের প্রোগ্রেসের জন্য এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর আপডেটগুলো সরাসরি পেয়ে যাবেন, তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর আপনাদের জন্য শর্টস ভিডিও দেওয়া হয় কোন নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক প্রাপ্তির যোগ থাকবে, কোন বিজনেসগুলো আজকের দিনে ভালো থাকবে, ভালো হবে, ভালো চলবে, কোন চাকরির জায়গাটা খুব ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, এবং যারা শেয়ার মার্কেট, ফাটকা, লটারি, ক্রিপ্টোকারেন্সি এবং গোল্ড মার্কেটে কেনাকাটাই করেন, তাদের ক্ষেত্রে কোন সময়তে বা আপনার ক্ষেত্রে ব্যবহার করলে ভালো ফল পাবেন, এবং কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিকভাবে আজকের দিনে প্রাপ্তিযোগ থাকবে, এই সম্পর্কে ছোট ছোট শর্ট ভিডিও দেওয়া হয়। প্রত্যেক দিন অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।